বনের ভেতর দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে। হঠাৎ সামনে বাঘ চলে আসে। শিয়াল ভয় পেলেও সেটা মুখে প্রকাশ করে না। আজ অনেক দিন পর একটা জ্যান্ত নাশতা পেলাম। এই শেয়াল, তোকে আজ আমি খাবো। আরে বাঘ মামা, আপনি আমাকে খাবেন? কিন্তু আপনি কি জানেন না যে এই বনের সবাই আমাকে এই বনের নতুন রাজা ঘোষণা করেছেন? কি বলছিস? রাজা তো আমি। একটা ছোট শেয়াল কিভাবে রাজা হয়? শিয়াল বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে থাকে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনি আমার পেছনে পেছনে হাঁটুন। দেখবেন বনের সব পশু পাখি আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। যদি তারা আমাকে দেখে পালায়, তবে বুঝবেন আমিই রাজা। আর যদি না পালায়, তবে আপনি আমাকে খেয়ে নেবেন। ঠিক আছে, চল দেখি তোর কত ক্ষমতা। বনের গভীরে শেয়াল আগে আগে হাঁটছে, আর বাঘ তার ঠিক পিছনে বড় বড় পা ফেলে চলছে। বনের হরিণ, খরগোশ আর বানরেরা যখন দেখল শেয়ালের ঠিক পেছনেই এক বিশাল বাঘ আসছে, তারা ভয়ে যে যেদিকে পারল দৌড়ে পালালো। দেখলেন তো বাঘ মামা, হরিণগুলো আমাকে দেখেই কেমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালালো। আরে তাই তো, বানরগুলোও তো গাছে উঠে লুকালো। তার মানে বনের সবাই সত্যিই তোকে ভয় পায়। মাফ করিস বাবা, মানে মহারাজ, আমি বুঝতে পারিনি আপনি এত শক্তিশালী। আমি বরং আজ অন্য কোথাও শিকার খুঁজি। ঠিক আছে মামা, এবার থেকে সাবধানে চলবেন। রাজা হিসেবে আপনাকে ক্ষমা করে দিলাম। বাঘ দ্রুত বেগে দৌড়ে পালিয়ে যায়। শেয়াল মুচকি হেসে তার দিকে তাকিয়ে থাকে। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ব্যবহার করলে বড় বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়।